तो गाइस हमारे साथ एक टैंक हो गया। हम जो जो होटल पे खड़े रहे, मतलब जो जो होटल पे हम खाने के लिए गए, सब में नो खाना नो खाना। बहुत दूर आके हमको एक होटल मिला जहाँ हमको खाने को मिला, और जैसे तैसे हम खा के अभी हम फिर चल पड़े अपने मंजिल की ओर। तो सामने देखते पाচ্ছ তোমরা পাহাড়, সুন্দর সুন্দর পাহাড়, ছোট ছোট পাহাড়। তো ওই জন্য আমি এখানটা অন করলাম, বেশ দেখতে সুন্দর লাগছে। তো আজকের ওয়েদার একদম অ্যাবসলিউটলি ওকে। বাড়িতে ফোন করেছিলাম, ওখানে প্রচন্ড বৃষ্টি, চারিদিক বন্যা টন্যা হয়ে গেছে, সেজন্য বাড়ির জন্য টেনশন হচ্ছে। বাট কোই বাত নাই, আমাদের যেখানে বাড়ি ওইখানে বন্যা আসে না, বৃষ্টি হচ্ছে প্রচন্ড। আর এখানে কিন্তু ওয়েদার একদম পরিষ্কার, তোমরা দেখতেই পাচ্ছ ঝলমলে রোদ্দুর। তবে হ্যাঁ, রোদ্দুরটা কিন্তু আজকেই আছে, তার কারণ আগের দুদিন যে কদিন আমরা ট্রিপে ছিলাম, সেদিন কিন্তু আমরা রোদ্দুর পাইনি, মেঘলা ওয়েদার ছিল, সুন্দর লাগছিল কিন্তু। বাট এই আজকেই শুধু রোদটা বেরিয়ে গেল। আর এই রোদটা বেরিয়ে গেলে মানে ঠিক আছে, নো প্রবলেম। আমরা যেখানে যাচ্ছি ওখানে একটু বৃষ্টি বৃষ্টি হলে খুব একটা ভালো লাগতো না, সেই জন্য আমরা এখানে যাচ্ছি বৃষ্টি ছাড়া। আমরা যাচ্ছি যেখানে সেটা পুরোপুরি জঙ্গল, তো জঙ্গল স্টের জন্যই আমরা যাচ্ছি। তো আমাদেরকে এখনো যেতে হবে 77 किलोमीटर, যাতে আমাদের গুগল বলছে তোমাদের लगभग 1 घंटा 50 मिनट लगेगा, मतलब 2 घंटा लगेगा। इसलिए আমাদের একটু দেরি তো হলোই, তার কারণ আমরা 2-3 জায়গায় দাঁড়িয়েছি, খাওয়ার জন্য ট্রাই করেছি। ওইখানে প্রায় আমাদের 45 মিনিট লেট হয়েছে, দাঁড়িয়ে খেয়েছি। তো আমরা সেই 45 মিনিটটা কভার আপ করার চেষ্টা করবো, যেহেতু রাস্তা খুব সুন্দর আর এত সুন্দর নজারা, সাইডে পাহাড়, তো সেজন্য আমরা একটু টেনে চালাবো। আর রাস্তা যেখানে যেখানে সুন্দর পাবো সেখানে সেখানে গোপ্রো অন করবো। তার আগে পর্যন্ত বেশি শর্ট দেবো না, কারণ আমরা যেই জায়গাটাকে যাচ্ছি ওই জায়গাটা শর্টটা আমরা দিতে চাইছি। ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আজকে বেশিরভাগটাই খালি রাস্তার ব্লগিং হবে, তো ওটাই বলেছি। তো গিয়ে আমরা বারবারা স্টে দেখাবো। অ্যাকচুয়ালি হবে কিনা জানি না, তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম। তার কারণ হচ্ছে আমরা কোনো বুকিং নিইনি আগে থেকে, কেননা মানে ঠিক কনফার্ম ছিলাম না যে আমাদের কটা গাড়ি যাবে, 2 কি 3টে, এই জন্য একটু টেনশনে ছিলাম। তো ভাবলাম শেষ পর্যন্ত যে বুকিং যখন করাই হয়নি, যাই গিয়ে দেখি অন দ্য স্পট বুকিং করা যায় কি না। সেই হিসেবে বুকিংটা আর করা হয়নি, জানি না কিভাবে কি করব। অ্যাটলিস্ট আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি রাস্তাতে, এই সুন্দর নাজারা, চারদিক গ্রিনারি, সাইডে একটা ছোট্ট পাহাড়। আর তো গাড়ির স্পিড মোটামুটি খুব একটা কম নেই, 60-70তেই রেখেছি, আর খুব বেশিও নেই। তো এই হচ্ছে ব্যাপার। রাস্তা কিন্তু প্রচন্ড সুন্দর, একদম মারাত্মক সুন্দর, সিরিয়াসলি যে এতটা ভালো রাস্তা পাবো এক্সপেক্ট করিনি আমি। তো আমরা আবার হাইওয়েতে উঠবো, রাস্তাটা এতটা সুন্দর আমি এক্সপেক্ট করিনি, সিরিয়াসলি। আসছে ওরা, হ্যাঁ আমরা হাই রোডে উঠলাম। আমার এক রাইডার পিছনে পড়ে গেছিল, তার জন্য ওয়েট করছিলাম। ও আমাদের আপকামিং ট্যুর, যেটা আমি প্ল্যান করছি লাদাখ, আমার এক ভাই আমার সাথে যাবে বলে মোটামুটি প্ল্যান করা হয়েছে। এইদিকে পাহাড়টা দেখো লেভেলে সুন্দর লাগছে। সো আমরা হাই রোড ধরছি।
অ্যান্ড উঠলাম। পাহাড়টা একটু দেখিয়ে দিই। সুপার লাগছে, সুপার লাগছে। ছোট্ট পাহাড় একটা, আর সামনে ওই তো নজারা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অসাম। এইখানে আমরা যাব। এই রাস্তা আমাদের 45 কিলোমিটার, যেটা টাইম লাগবে লগভগ 45 মিনিটস। তো সামনে আছে সিকিউরিটি ক্যামেরা, স্পিড ক্যামেরা, সো আমাদেরকে একটু স্লো ডাউন হতে হবে, একটু সামান্য স্লো ডাউন হবে। যদিও এটা উচিত নয়। बट हम लोगों के लिए कुछ भी चलता है। দেখুন আমরা গাড়ি যা চালাই, আমরা স্পিডে চালাই মানছি, বাট প্রচন্ড সাবধানতা অবলম্বন করে আমরা চালাই। কোনো রকম রিস্ক নিই না, কোনো রকম রেসিং করি না, আমরা আমাদের গতিতে চলতে থাকি। অতএব নো টেনশন। টুকটাক আমরা রুল ব্রেকিং করি, আমি মানছি। সবাই সবাই যে কটা রাইডার আছে সবাই টুকটাক রুল ব্রেক করে, ঠিক আছে? তো এটুকু চলে। তো সুন্দর নজারা দেখতে দেখতে যাব আমরা আজকে বারবারা নেচার ক্যাম্প, যেটাও কিন্তু খুব নৈসর্গিক দৃশ্য, মানে খুব সুন্দর জায়গা। তো আমাদের মেন ডেস্টিনেশন কিন্তু বারবারা নেচার ক্যাম্প। তো আমরা পুরীতে একদিন বেশি স্টে করে গেছি মানে বেশি, মানে কি আমাদের প্ল্যান অনুযায়ী আমরা স্টে করেছি, যার বাইরে আমরা যাইনি। तो ठीक है, ऐसा चलता है। मतलब क्या है, हमारा प्लान है कि हम बरबारा में एक दिन रुकेंगे, फिर निकल जाएंगे घर की ओर, मतलब रिटर्न करेंगे। लेकिन अभी जाके हमारा तो मतलब घुसने के बाद 12 बज जाएगा, तो कैसे चलेंगे? अब वो पता नहीं है, अभी तो हम जाएंगे, जा रहे हैं, आगे जाके क्या होगा पता नहीं। ठीक है, चलिए मिलते हैं आगे। ऐसा नज़ारा तो आते रहेंगे, और तब तक के लिए चलिए आगे मिलते हैं। सो गाइस, আমাদের আর যেতে 1 ঘন্টা 7 মিনিট আর 45 কিলোমিটার। এটা একটা সুন্দর জগন্নাথ মন্দির আর পাহাড়। সামনের যে ভিউটা আছে না, অসাম, অসাম মানে অসাম। সবটা আসছে না গোপ্রোতে, আমি বুঝতে পারছি। কেন কেন বলো? কোনখানটা থেকে? কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দাঁড়ালে অনেকটা লেট হয়ে যাবে। এখান থেকে ওইখান থেকে বলছো, অনেক লেট হয়ে যাবে, বুঝলে? আমাদের ওইখানে তাড়াতাড়ি এন্ট্রি করতে হবে। ব্যাপক লাগছে দেখতে এখান থেকে, ব্যাপক। সব চলে আসবে। আমরা এখন যাচ্ছি কলকাতা চেন্নাই হাইওয়েতে। এখন ঘড়িতে সময় প্রায় 11টার কাছাকাছি। তো আমাদেরকে এখন যেতে হবে মোটামুটি এখনো প্রায় 78 কিলোমিটারের মতো। সেহেতু আমরা একটু স্পিডে যাব, আমরা কিছু স্কিপ করে যাচ্ছি রাস্তার মধ্যে। তো আমরা একটু স্পিডেই যাব, সেই জন্য বেশি গোপ্রো ফুটেজ আমরা নেব না। তো আমরা এখন আছি চম্পাগড় বলে কোনো একটা জায়গাতে। তো এখান থেকে আমাদেরকে বেশ খানিকটা যেতে হবে, তারপর আমরা হাই রোড থেকে ডান দিকে নেমে যাব। ডান দিকে নেমে তাও মোটামুটি আমাদেরকে প্রায় ওখান থেকেও 1 ঘন্টা প্লাস যেতে হবে। তো আমরা আরও তাড়াতাড়ি করছি, তার কারণ হচ্ছে আমাদের বুকিং নেই এবং আমরা দুপুরে গিয়ে ওই জায়গায় খাবো। তো আমরা লাঞ্চ করব বলে আমরা যাচ্ছি এত তাড়াতাড়ি। আর একটা প্রবলেম হচ্ছে, লাঞ্চ যে করবো, আমাদের যদি আগে থেকে বুকিং থাকতো তাহলে সমস্যা ছিল না। আমরা যাব, আমরা টেন্ট আদৌ পাবো কি পাবো না
সেটা। আর ওই পাশাপাশি কোনো অল্টারনেটিভ কোনো সুবিধে নেই, তার কারণ হচ্ছে ওটা একদম রিজার্ভ ফরেস্টের আন্ডারে। বড় নেচার ক্যাম্প হচ্ছে একদম মানে এমন একটা জায়গায় অবস্থিত, পুরো ঘন জঙ্গলের মাঝখানে। সেখানে কোনো রকম দোকান বা কোনো রকম অন্য কিছু সুবিধা অ্যাভেলেবেল নেই। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি, যেহেতু আমরা সেখানে যাওয়ার পরে আমাদের জন্য রান্নাটা ওই ক্যাম্প কর্তৃপক্ষ করতে পারে। তো সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি যেতে হচ্ছে, নাহলে এমন কোনো ব্যাপার না যে আমাদেরকে ওই টাইমের মধ্যেই যেতে হবে। যেহেতু টাইমটা লাগবে মোটামুটি এখান থেকে এখনও 2 ঘন্টা, তো সেহেতু আমরা যাচ্ছি একটু তাড়াতাড়ি, কারণ ওই রান্নার যে ব্যাপারটা আছে সেই জন্য। আরও গোপ্রোটা অন করে রেখেছি, তার কারণ রাস্তার চারিপাশে সৌন্দর্যটা বেশ মনোরম, সেই জন্য আমরা আরও সেটা রেকর্ড করার চেষ্টা করছি। মন চাইছে না বন্ধ করতে, কিন্তু দরকার নেই হাই রোড, তবুও হাই রোডের পাশে এই সৌন্দর্যটা সব জায়গায় পাওয়া যায় না। বেশ কিছুটা এরিয়া ফাঁকাই থাকে, সেই জন্য নিই না হাই রোডে আমি বেশি, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, সেই জন্যই আরও মানে কী বলবো রেকর্ড করা। আরও একটা ব্যাপার, আমরা যে যাচ্ছি তো এই হাই রোডের থেকে সৌন্দর্য কিন্তু ভেতরে আরও বেশি। তার কারণ সামনে আমি মানে গুগলে দেখছিলাম, তো সামনে একটা লেক পাবো, ড্যাম পাবো। তো ড্যামটা কিন্তু লেভেলে সুন্দর, তো সেই ড্যামেও আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো ভেবেছি। তো আজকেই করব, আমাদের কালকে রিটার্নের সময় আমরা করতে পারবো না, তার কারণ হচ্ছে কালকে আমাদেরকে অনেক বেশি রাইড করতে হবে, বাড়ি ফেরার জন্য অনেক বেশি রাইড করতে হবে। সেই জন্য কালকে ড্যামে আর বেশি টাইম দেবো না, তো সেই জন্য আজকে আমরা টাইম স্পেন্ড করবো। আর আজকের জার্নিটা কম, এমন কিছু জার্নি না, এই রুটে 118 কিলোমিটার জার্নি কোনো ব্যাপারই না আমাদের কাছে। তো যাই হোক, আমরা ওইভাবেই এগোতে থাকছি, আর এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে যাব। তোমরাও কিছুটা উপভোগ করো খানিকটা মিউজিকের সাথে। তো চলো একটা মিউজিক শুনে নেওয়া যাক।
তাহলে আমরা হাই রোড থেকে নেমে গেছি বারবার নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। তো তার আগে রাস্তাটা তোমরা দেখো, এখনো জঙ্গল কিন্তু শুরু হয়নি, প্রথম কথা বলে দিচ্ছি, এখনো জঙ্গল শুরু হয়নি। অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে টু বারবারা নেচার ক্যাম্প। অ্যান্ড তার আগে আমাদের আরো একটা জিনিস পড়বে, সেটা কি বলতো, সেটা একটা ড্যাম পড়বে। কি ড্যাম সেটা আগে বলছি, ড্যামটা দেখিয়ে। তার আগে এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়, গাছের ফাঁকে ফাঁকে, আর রাস্তা কিন্তু সেই 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 লেভেলের, ব্যাপক সুন্দর দৃশ্য। রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। মাঝে মধ্যে এইভাবে ট্রিপ না নিয়ে বেরোলে আমাদের আশপাশটাকে আমরা জানতেই পারবো না। আর এই ট্রিপটার জন্যই কিন্তু সারা বছর আমাদের এত পরিশ্রম করা, যে এইরকম 2-3টে ট্রিপ করবো, ব্যাস। আর কি চাই লাইফে? চাই না লাক্সারিতে থাকতে, ঠিক আছে? এটা চাই, এটা অবভিয়াসলি চাই। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, যে যেরকম ভাবে পারো, আমি বলছি না তোমাদেরকে বাইকেই আসতে হবে, যে যেরকম ভাবে পারো অন্তত একটু ফ্রিলি ট্যুর করো। এবার ফ্রিলি ট্যুর বলতে কিন্তু ঘুরে ঘুরে বাইকের মধ্যেই আছে, কারণ সাইকেল সম্ভব না, অনেকেই সাইকেলে করছে, বাট ওটার জন্য একটা প্রচন্ড মনের জোর দরকার। যারা সাইকেলে এই ধরনের ট্যুর করে তাদেরকে আমি মানে একদম মন থেকে স্যালুট করতে চাই, একদম মন থেকে স্যালুট করতে চাই, কারণ ওটা একটা আলাদা জিগার চাই। তো তার জন্য তো আলাদা লেভেলের রেসপেক্ট। বাট বাইকটা অতটাও মানে ইজি না হলেও যথেষ্ট কষ্টপূর্ণ, বাট পয়সা ওসুল বলতে হয় না, পয়সা ওসুল পারফরমেন্সটা। এই খরচা হয় অবভিয়াসলি, একটা প্রচুর হিউজ লেভেলের খরচা হয়, ঠিক আছে? তো লেভেলের ওই খরচাটা কিন্তু 3 গুণ ফেরত দেয় বাইক। তুমি যেটা নেবে তার থেকে 3 গুণ বেশি ফেরত দেবে বাইক। অ্যান্ড কি বলবো, এটা একটা নৈসর্গিক আনন্দ। এই আনন্দ তোমরা অন্য কিছুতে পাবে না। সারা জীবন মানুষ ব্যস্ত থাকে, মানুষের কাজ কখনো শেষ হবে না, একদম 100%। বিভিন্ন বাধা বিপত্তি আসবে। তো আমার সাজেশন, তোমরা এইভাবে বেরিয়ে দেখো, সব কিছু জিনিসকে ইজি করে দেওয়ার ক্ষমতা এই জিনিসগুলো রাখে। খুব সম্ভবত হয়তো আমাদের ট্যুরের আজকে লাস্ট দিন, বা হয়তো কালকের দিনটা, মানে কালকে হয়তো এরকম সময় আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য, স্টার্ট করে ফেলবো জার্নি। তবুও বলছি, এই 2-3 দিনে যেটা হয়েছে, যা সিন, যা প্রাকৃতিক সৌন্দর্য, যা কিছু দেখেছি, সব কিন্তু পয়সা বাসি। মানে যে পরিমাণ আমরা খরচা করছি তার 3 গুণ আমরা ফেরত পাচ্ছি। হ্যাঁ, হতে পারে আমরা হার্ড ক্যাশ খরচা করছি, তো যেটা আসছে সেটা কিন্তু ক্যাশের থেকে অনেক বেশি। সো অতিরিক্ত জ্ঞান দেওয়া হয়ে গেল। তোমরা চিন্তা করে দেখো কেমন লাগে এইভাবে ঘুরতে, একবার ট্রাই করে দেখো। সবাই ব্যস্ত থাকবে, আর ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয়। সবাই বলবে আমার এই ব্যাপার, আমার ওই ব্যাপার, আমার সেই ব্যাপার। আমিও আমার ব্যাপার বলতে পারি, কিন্তু সেগুলোকে উজ্জ্বল রেখে, ঠিক আছে, চেষ্টা করলে সব কিছু পাওয়া যায়। যারা চাকরি করে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা চাইলে ছুটি নিতে পারো, কিভাবে ইউজ করবে সেটা তোমাদের ব্যাপার। তো চলো দেখা হচ্ছে আগে। বাই দ্য ওয়ে, আমরা এখন ঢুকছি ড্যাম। কি ড্যাম উড়িয়া লেখায় বোঝা আছে, বুঝতে পারছি না। যখন ইংরেজিতে লেখা পাবো আমি তোমাদেরকে বলবো, আশা করি পেয়ে গেছি। না, এখানে উড়িয়াতেই লেখা, কিছু একটা অ্যাক্সিডেন্টের চিহ্ন হয়তো দেওয়া আছে। কি ড্যাম আমি তোমাদেরকে বলছি এক্ষুনি, কিছুক্ষণের মধ্যে।
তো এই নাজারাটা মানে একটা পাহাড়ে ঢুকছি, তো তো পাহাড়ের মাঝখানে কোনোভাবে ড্যামটাকে বানানো হয়েছে ন্যাচারাল ওয়াল দিয়ে। তো সেজন্য এই জায়গাটা খুব সুন্দর লাগছে। ও লেভেল, জাস্ট লেভেল, জাস্ট লেভেল, হাউ দ্য জোস। Just level boss, पैसा वसूल परफॉर्मेंस। এর জন্যই আসা, এর জন্যই এত কিছু করা, এর জন্য এত কষ্ট, এর জন্য এত কথা শোনা, সবার কাছে কথা শোনা, বাট वो सब ऐसे उड़ा देंगे हम, क्योंकि इसके लिए तो सब कुछ कुर्बान। পুরো ফুল ভাইব আসছে বস, এটা তো মানে জাস্ট বাকরুদ্ধ, জাস্ট বাকরুদ্ধ, কোনো কথা হবে না। না না, কেমন লাগছে, কেমন লাগছে? আমার বউ শুনতে পাই, কলা ভাজা দিয়ে দাও না পাটা, পাটা মুড়ে খুঁজে দাও। চলো 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 চলো, কত দেরি? আর 15 কিলোমিটার। বাদ 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 মেলে বাদ। সো আমার এক রাইডারের বাঞ্জি কোড খুলে গেছে, ও ব্যাগ বাঁধছে, আমরা আগে গিয়ে একটু সুন্দর জায়গা থেকে দাঁড়াই, ততক্ষণ ব্যাগটা বেঁধে আসুক। ভাই সাপ, লেভেলের একটা সাপ, লেভেলের একটা সাপ।
পেরিয়ে গেল পেরিয়ে গেল পেরিয়ে গেল, ও দৌড় দিয়ে দৌড়। আমরা হর্ন দিতে আরো জোরে পালিয়ে গেল। ये पूरा जंगल है, পুরো জঙ্গল আছে, পুরো জঙ্গল আছে। আচ্ছা একটা জিনিস, আমার গলাটা কিন্তু প্রচুর ধরেছে, তার জন্য কিন্তু একটু ভয়েসটা এদিক ওদিক এদিক ওদিক হতে পারে। হ্যাঁ, তার জন্য কিন্তু আমি সরি প্রথম থেকে বলে দিচ্ছি। ওদেরকে আসতে দাও।